হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি যেমন থাকি আমিও কিন্তু ভীষণ ভালো আছি। জানি তোমরা জিজ্ঞাসা করবে না, তবু আমি বলছি। আর আমার এই কথাটা শুনে আমার হেটার্সদের যা ফাটে, তার কারণে আমি আরও বেশি করে বলি। কারণ আমি চাই আমাকে দেখে সবাই চলুক, মানে আমার হেটার্সরা। আর আমার লাভার্সরা যে আমাকে খুব ভালোবাসে সেটা তো আমি খুব ভালো জানি। আর তাদের জন্য বলি, তাদের জন্য যে বলি না সেটা নয়। তো যাই হোক, চলো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এটা আজকে আমি পোস্ট করছি, আজকে 28শে মার্চ, কিন্তু এটা 28 মানে 28 তারিখে নয়, এটা রংদোলের আগের দিন। মানে আমি যেদিন মায়াপুরে গিয়েছিলাম তো সেদিনকার ভিডিও। আমি এই কয়েকদিন কাজে এত বিজি ছিলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। জানোই, দোল টোল খেলে একদম ভূত হয়ে গেছিলাম, তারপরে একটু জ্বর ঠান্ডায় ভুগলাম। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ভিডিওটা আমি ক্যাপচার করে রেখেছিলাম। তো তারপরে এই আজকে একটু ভালো লাগছিল বলে শুয়ে শুয়ে ভিডিওটাকে আমি এডিট করলাম। আর এডিট করার পরে তোমাদেরকে কিন্তু ভিডিওটা আমি দিচ্ছি। তো এই দেখো, চারিদিকে তো জানো যে কি অবস্থা চলছিল দোল দোল করে। তো বিভিন্ন কীর্তন টীর্তন বেরিয়েছিল, তার মধ্যে দিয়েই আবার একটা ছোট্ট গোপুসোনার অন্নপ্রাশনের মতন করে নিয়ে বের করেছিল। তো সেটাকেও আমি ভিডিও ক্যাপচার করেছি। তো এটা তোমরা বুঝতেই পারছো, গৌরীয় মঠ, মানে এটা আমি নবদ্বীপের লাইনে এই মঠের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো দেখলাম এখানে মেলা বসেছে, এটাই বা তোমাদের সাথে কেন শেয়ার করব না। আর শেয়ার যখন করতেই বসেছি তখন তো টোটালটাই শেয়ার করতে হবে, তাই না? তো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, সেদিন কিন্তু আমরা অনেক জায়গাতে ঘুরেছিলাম। কোথায় কোথায় ঘুরেছিলাম সেটা যদি দেখতে হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো এই যে নৌকায় ছিলাম আমি, তো নৌকায় থাকাকালীন আমি ভিডিও করছিলাম। তো দেখছিলাম অনেকে ভিডিও করছে, ফটোশ্যুট করছে, আর আমি ভিডিও করবো না সেটা তো হতেই পারে না, না? তো যাই হোক না কেন, আমি আমার মায়ের হাতে পায়ে ধরে বললাম, মা একটুখানি ভিডিওটা ধরে দাও মা। আমার মা তো যাই হোক কষ্ট করে ধরে দিল। আজকে ক্যামেরাম্যান হয়েছিল আমার মা, যেহেতু সেদিনকার ঘটনা। তো আজকেই বললাম আমি। তো যাই হোক না কেন, আমরা এবার এখান থেকে নামবো নবদ্বীপের ঘাটে। এখানে আসলে পরে যে আমার একটা জিনিসে কি লোভ লাগে, সেটা হচ্ছে এখানকার ঘোল। তো আমি ভাবছিলাম কতক্ষণ আমি ওই পারে যাবো, আমি সৌরভগঞ্জে ছিলাম, আর ভাবছিলাম কতক্ষণ আমি নবদ্বীপ পৌঁছাবো আর পৌঁছে সেখানকার ঘোল খাবো। তো যাই হোক না কেন, দেখো সবাই মিলে কত সুন্দর ভিডিও ফটো শ্যুট করছে। মায়াপুরের আর নবদ্বীপের দোলে কী অবস্থা, সে যারা যায় তারাই জানে। তো যাই হোক, আমরা ঘাটে পৌঁছে গেছিলাম। তো পৌঁছে দেখছি মায়াপুর থেকে একটা রাধা কৃষ্ণ বিগ্রহ আনা হয়েছে নবদ্বীপে। কোনো মঠ বা মন্দিরেই যাবে সেটা জানি না, কিন্তু দূর থেকে যেটা আমি বুঝলাম সেটাই তোমাদেরকে জানাচ্ছিলাম। তো আমি ভাবলাম যাই হোক, এত সুন্দর একটা মুহূর্তটা আমি ভিডিওতে ক্যাপচার করে নিই। তো যাই হোক না কেন, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার যা যা ভালো লাগে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, আমার খারাপ লাগাগুলো কিন্তু আমি খুব একটা বলি না বা শেয়ারও করি না। এখানে যাই হোক, একজনের সাথে দেখা হয়েছিল, উনি কথা বললেন আমার সাথে, আমার বেশ ভালো লাগছিলো। তো যাই হোক না কেন, এই দেখো আমি যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম, লস্যি। ওফ ওফ উফ। আমি এটা ছোটোবেলা থেকে এত ভালোবাসি খেতে, এত ভালোবাসি খেতে। তো নবদ্বীপে আসলে এটা না খেলে পরে আমার মনে হয় কিছু একটা খাইনি, কিছু একটা খাইনি। যেদিন এই জেঠু বসে না সেদিন আমার খুব মন খারাপ করে, ভাবিস জেঠু কেন বসেনি। বা আমার যদি আসতে কোনো সময় লেট হয়ে যায়, মানে বিকাল হয়ে যায় কখনো কখনো নবদ্বীপে আসতে, তো তখনও কিন্তু আমি ভীষণ মিস করি এই লস্যিটাকে। তো যাই হোক, ওখানে এসে আমরা আবার এপারে এসে টোটো নিয়ে নিয়েছিলাম, তার কারণে আমরা একটা আত্মীয়র বাড়িতে যাব। তো কার বাড়িতে যাচ্ছি সেটা বলবো? আচ্ছা চলো বলে দিই। আমি এখন যাচ্ছিলাম আমার জ্যাঠার ছেলে, মানে আমার বড়দাদার বাড়িতে। ওর বউ প্রেগনেন্ট আছে, তো একটুখানি দেখতে যাব ভাবছিলাম। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি খেতে ইচ্ছা করছে, তো আমাকে সেরকমভাবে কিছুই বলেনি। এবার আমি যখন প্রেগনেন্সিতে ছিলাম তো তখন আমার কিন্তু দই খেতে খুব ভালোবাসতো, দই মিষ্টি আমি ভীষণ ভালোবাসতাম। তো ভাবলাম তাহলে ওর জন্য একটু লাল দই নিয়ে যাওয়া যাক। তো আমরা যাচ্ছিলাম, তো যেতে যেতে আমি এখানে ঘাটপাড়ে যেখানে আছে এখান থেকে নিই নি। তো আর একটা দোকান থেকে, দোকান না, এটা একটা বাড়িতে তৈরি হয় সেরকম একটা বাড়ির থেকে আমি চেনা জানা ছিল বলে সেখান থেকে কিন্তু নিলাম। এইগুলো হচ্ছে নবদ্বীপের লাল দই। হাঁড়িগুলো দেখো কত সুন্দর করে সাজানো আছে। যারা বাইরে থেকে দেখছো তাদের তো আশা করি লোভ লাগবেই না, নবদ্বীপের লাল দই তো বিখ্যাত, এটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক না কেন, আমরা কিন্তু ওখান থেকে একটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম ওর খুব ভালো লাগবে। আর আমি জানি না ওর কেমন লেগেছে, আশা তো করা যায় ভালোই লাগবে, কারণ লাল দই তো এমনিই টেস্টি।
তারপর আবার যদি নবদ্বীপের হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, গরুর রচনাটা আমি বললাম না, পরে বলবো এক সময়। তো এই দেখো আমরা এই বাড়িটাতে এসেছিলাম, ওরা কিন্তু এই বাড়িটাতে থাকে। এটা যেটা দেখছো তো এটা হচ্ছে বাড়ির পাঁচিল যেটা আছে, পাঁচিলের সাথে এই মন্দির টাইপসের এগুলো করা আছে। দেখো এখানে নৃসিংহদেব আছে, গণেশ আছে, রাধাকৃষ্ণ রয়েছেন, এছাড়া বিভিন্ন ধরনের মানে আমাদের সনাতন ধর্মীর অবলম্বনে যে ঠাকুরগুলো রয়েছে সব কিছু কিন্তু রয়েছে। তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম আমার গুরু বাড়িতে। অনেক দিন যখন গুরু বাড়িতে দেখা হয় না, তো তারপরে খুব মন খারাপ করছিল, মাকে বললাম মা চলো গুরু বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এই দেখো প্রপন্ন আশ্রম নবদ্বীপের, এটা হচ্ছে আমার গুরু বাড়ি। তো অনেক দিন আমি ইউটিউবে পেমেন্ট পাওয়ার পরে মাত্র 2বার এসেছিলাম। তো এখানে আমি কি বলবো, এখানে আসলে একটা মনেতে আলাদা শান্তি লাগে। তো যে যে গুরু বাড়িতে যাও, মঠ বা মন্দিরে জানো, তো আমারও একটা মানে ভীষণ ভীষণ তৃপ্তি অনুভব হয় এখানে আসলে পারে। তো আমি এখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, সবার সাথে কথা বলছিলাম। তারপরে কিন্তু এই যে আমাদেরকে প্রসাদ দিয়েছিল, আমাকে আর মাকে, আমরা কিন্তু প্রসাদ পেয়েছিলাম। তো যাই হোক, প্রসাদের তো টোটালটা আমি দেখাতে পারিনি। তো প্রথমে অন্ন দিয়েছিল, সেই অন্নটাই আমি জাস্ট দেখিয়েছি। তারপরে সেখান থেকে চলে এসেছিলাম মায়াপুরে। মায়াপুরে কি করতে এসেছিলাম, আমি যে গুপি ড্রেসটা পরেছিলাম তোমরা দেখেছো, তো গুপি ড্রেসটা নিতে এসেছিলাম। গুপি ড্রেসটা নেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো রাস্তায় বিক্রি হচ্ছিল কিন্তু টুম্পা সোনা। যে দাদাভাইটা বিক্রি করছিল বলছিল, ও দিদি একটা টুম্পা সোনা নিয়ে যাও না। আমি ভাবলাম যে হ্যাঁ, আমার গোপালের জন্য একটা নিয়ে যাই, গোপাল তো খুব ভালোবাসে। তো এখান থেকে কিন্তু আমি একটা টুম্পা সোনা নিয়েছিলাম। আর তারপরে ওখান থেকে চলে এসেছিলাম মায়াপুরে যে গৌড়ীয় মঠ আছে, সেই গৌড়ীয় মঠে। তো গৌড়ীয় মঠে আমি ফুল ভিডিওটা দিয়েছি, ইয়োর লাভ ঋতু আমার যে সেকেন্ড চ্যানেল আছে সেটা। তো দেখো ওখান থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 7টা সাড়ে 7টাই। দেখো সে দেখছি একটা গোপু সোনা কত বড়। তো সেটা তো তোমাদের না দেখালে হয় না, তো তাই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাই বাই।